গ্রিডের ভিতরে ডিমের খোসা কেন ইউজ করা হয় না, এটা কিন্তু আমাদের কাছে যারা গ্রিড নেয় 100% এর ভিতরে 30% মানুষ ফোন দিয়ে কিন্তু জিজ্ঞেস করে। আমরা কিন্তু এখানে ঝিনুক ইউজ করছি, এই দেখেন এগুলো কিন্তু ঝিনুক। আবার মাঝে মাঝে আমরা শামুকও ইউজ করি। আমরা সবসময় আপনারা 100% বলতে পারবো না, কারণ সবসময় যেটা অ্যাভেলেবিলিটি যেরকম আছে ওইটা ওইরকম। এখানে যে লাইমস্টোন দেখা যাচ্ছে, শামুক বা ঝিনুক দেখা যাচ্ছে, আমেরিকান ডিসিপি দেখা যাবে না, ইট দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আবার চলে এলাম আপনাদের কাছে নতুন একটা টপিক নিয়ে কথা বলতে। সো আজকে আপনাদেরই কোশ্চেন, অনেক কোশ্চেন আসে আমাদের কাছে ফোনে, অনেকগুলো কমেন্টসে আসে। তো কোশ্চেন একটা অ্যান্সার দিব। আমার কাছে মনে হয়েছে এই কোশ্চেন অ্যান্সারটা একটু ব্রিফলি দিলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন, কারণ এখানে আমরাও আগে ভুল করছি, আমরাও আগে জানতাম না, আস্তে আস্তে জানছি, এই জন্যই সমাধানটা আপনাদেরকে বলতেছি। যারা আমাদের থেকে গ্রিড কালেকশন করেন, যারা আমাদের থেকে গ্রিড কালেকশন করেন, কবুতরের গ্রিড, যেটা আমরা বেসিক্যালি একটা আইটেমে আমরা সেল করে থাকি, কবুতরের গ্রিড। সো ওইটা নিয়ে একটু ব্রিফলি ডিসকাস করব। এবং গ্রিডের ভিতরে ডিমের খোসা কেন ইউজ করা হয় না, এটা কিন্তু আমাদের কাছে যারা গ্রিড নেয় 100% এর ভিতরে 30% মানুষ ফোন দিয়ে কিন্তু জিজ্ঞেস করে যে ভাই আপনার গ্রিডে কেন ডিমের খোসা নাই। সো এটা একটা ব্রিফলি অ্যান্সার দিব এবং খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আমরা আমাদের গ্রিডে ইউজ করতেছি হচ্ছে ইটের গুঁড়া সর্বপ্রথম, সাথে হচ্ছে চুনা ল্যাপা থাকবে, দুইটা ইনগ্রেডিয়েন্ট। 3 নাম্বার হচ্ছে কাঠ কয়লা, 4 নাম্বার হচ্ছে লাইমস্টোন, 5 নাম্বার হচ্ছে আমেরিকান ডিসিপি, 6 নাম্বার হচ্ছে লবণ, 7 নাম্বার হচ্ছে বিট লবণ, 8 নাম্বার হচ্ছে সমুদ্রের ফেনা, যেটা হচ্ছে অনেকেই বলেন কোথায় কিনতে পাওয়া যায়, যেগুলো নিমতলিতে পাওয়া যায় বা বিভিন্ন বাজার, কক্সবাজারের দিকে অনেক বেশি পাবেন, ওইখানে আমরা আনি, আমরা নিমতলি থেকে আনি। সো এখানে গেলে 8টা উপকরণ, আমাদের একটা সিক্রেট রেসিপি আছে 9টা উপকরণ। তো এই 9টা এবং ঝিনুক, মেইন জিনিসটাই বলি, ঝিনুক 10টা উপকরণ। সো ডিমের খোসার বদলে আমরা ঝিনুক ইউজ করি। ডিমের খোসা কিন্তু অবশ্যই স্বাস্থ্য সচেতন একটা জিনিস না। ডিমের খোসা কবুতর অনেক বেশি খাবে, এবং ডিমের খোসা নিয়ে আপনাদের এত কিউরিসিটি হওয়ার কারণ হচ্ছে বাজারে যে লোকাল ব্রিড গুলো পাওয়া যায়, ওরা ম্যাক্সিমাম টাইমে কস্ট কাট করার জন্য, খরচটা কমানোর জন্য ওনারা ডিমের খোসা দিয়ে থাকে। আমরাও যখন প্রথম ব্রিড বানাইতাম আজ থেকে 14 বছর 13 বছর আগে, তখন আমরাও ডিমের খোসা ইউজ করতাম। বা ডিমের খোসাটা ইউজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েক দফা, 4, 5, 6 দফা আপনাদেরকে সিদ্ধ করতে হবে জিনিসটাকে। সিদ্ধ করে তার যেই একটা হলুদ অংশ, ডিমটা ফাটানোর পর একটা হলুদ অংশ লেগে থাকে, ওইটা যাতে কিওর হয়ে যায়। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা সারা জীবন আপনারা কিওর করতে পারবেন না, যতই চেষ্টা করবেন। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে আপনার ডিমের খোসাটা আপনি অনেকদিন স্টোর করে রাখতে পারবেন। যখন ডিমের খোসাটা আপনি অনেকদিন স্টোর করে রাখবেন, তখন ডিমের খোসাটা ফাঙ্গাস ধরা শুরু হবে, ওখান থেকে কবুতরের ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে। সর্বপ্রথম রোগ যেটা হইতে পারে সেটা হচ্ছে আপনার ক্যাঙ্কার, কবুতরের গলায় যে ক্যাঙ্কার হয়, ক্যাঙ্কার হইতে পারে। সেকেন্ড প্রবলেম যেটা হইতে পারে সেটা হচ্ছে হজম প্রবলেম। থার্ড প্রবলেম যেটা হইতে পারে স্যালমোনিলা, সবচেয়ে বড় প্রবলেম, কারণ হলুদ যে অংশটা লেগে থাকে ওইটা থেকে স্যালমোনিলা ক্রিয়েট হয়। এই জন্য আমরা ডিমের খোসা ইউজ করা বাদ দিয়ে দিচ্ছি। আমরা লাস্ট 2014 বা 15 পর্যন্ত ডিমের খোসা ইউজ করছি, যখন আমরা বিকল্প পদ্ধতি পেয়ে গেছি যে ঝিনুক অথবা আপনার হচ্ছে শামুক, এই দুইটা। বাট এই দুইটার ভিতরেও ক্যাটাগরাইজ আছে। ঝিনুক হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, শামুক হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। যদি আপনি একান্তই ঝিনুক না পান, সেক্ষেত্রে আপনি শামুক ইউজ করতে পারেন। এটাও কিন্তু সেম প্রসেস, আপনাকে সিদ্ধ করে নিতে হবে, চেলে নিতে হবে। আপনারা একটু আমাদের গ্রিডটা দেখেন, এদিকে আসো। আমরা কিন্তু এখানে ঝিনুক ইউজ করছি, এই দেখেন এগুলো কিন্তু ঝিনুক। আবার মাঝে মাঝে আমরা শামুকও ইউজ করি। আমরা সবসময় আপনারা 100% বলতে পারবো না, কারণ সবসময় যেটা অ্যাভেলেবিলিটি যেরকম আছে ওইটা ওইরকম। এখানে যে লাইমস্টোন দেখা যাচ্ছে, শামুক বা ঝিনুক দেখা যাচ্ছে, আমেরিকান ডিসিপি দেখা যাবে না, ইট দেখা যাচ্ছে। এখানে দেখা যাবে 4টা আইটেম, ইটের গুঁড়া, কাঠ কয়লা, ঝিনুক এবং লাইমস্টোন। তো এই 4টা আইটেম দেখা যাবে, বাকিগুলো দেখা যাবে না। তার কারণ হচ্ছে লবণ মিশে যাবে, বিট লবণ মিশে যাবে, আমেরিকান ডিসিপি মিশে যাবে। তারপর হচ্ছে সমুদ্রের ফেনা, যেটা হচ্ছে ফেনা বড় আকারে আসে, ওইটাকে ভালো মতো ধুইতে হবে, ধুয়ে সিদ্ধ করতে হবে, তারপর ওটাকে ভাঙতে হবে, ভেঙে চালতে হবে, চেলে একটা ক্ষুদ্র অংশ আমেরিকান ডিসিপির মতো পাউডার জাতীয় বেরোবে, ওটা মিক্স করতে হবে। সো এই ধরনের যদি আপনারা সাপ্লিমেন্ট ইউজ করেন গ্রিডে, কারণ এই সমস্ত জিনিস আপনারা লোকাল দোকানে পাবেন না। আমাদের গ্রিডের প্রাইস হচ্ছে 65 টাকা কেজি, আর আপনারা লোকাল দোকানে যেটা ইউজ করতেছেন ওটা পাচ্ছেন 20 থেকে 30 টাকার মধ্যে। সো আপনারা কখনোই এরকম ফ্রেশ পাবেন না। আমাদের গ্রিড ফুললি ধুলামুক্ত, ফুল ফ্রেশ, এটা দেখানোর কিছু নেই। ফুল ফ্রেশ যারা নিচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা যেটা বাজার থেকে আনছেন ওগুলোতে দেখা যাচ্ছে ধুলায় ভরা, ওগুলা চালা নাই, কয়েক স্তর বিশিষ্ট চালা নাই। আমাদের থেকে গ্রিড নেওয়ার জন্য মার্কেটিংটা করছি না। বেসিক্যালি আপনারা যেখানে ভালো গ্রিড পাবেন, যেখানে মানসম্মত গ্রিড পাবেন, আপনারা ওইখান থেকে গ্রিড খাওয়াবেন। কারণ কবুতরের গ্রিড হচ্ছে ওর মেইন সাপ্লিমেন্ট এবং মেইন মেডিসিন। আপনারা 1 মাস 2 মাস 3 মাস কোনো কোর্স করতে হবে না, 12 মাস সাদা পানি খাওয়ান, সাদা পানির সাথে একটা ভালো ফুড ডায়েট চার্ট দেন, এবং হচ্ছে আপনারা একটা ভালো মানের গ্রিড খাওয়ান। আশা করি আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। এবং ডিমের খোসায় যে ধরনের ক্যালসিয়াম আপনার কবুতর পেত, এই ঝিনুক অথবা হচ্ছে শামুকে তার থেকে 5 গুণ বেশি পাবে। আমরা
যারা মেডিসিনে কাজ করেন বা মেডিসিন সংক্রান্ত জিনিস নিয়ে ধারণা রাখেন, কড লিভার অয়েল, ই ক্যাপ, এগুলো কিন্তু মাছের হাড় দিয়ে তৈরি। সো ক্যালসিয়াম যে মেইন ব্যাপারটা, কবুতর ডিম পেড়ে বসে পড়তেছে, কবুতরের হাঁটুতে জোর পাচ্ছে না, কবুতর ডিমের সাইজ ছোট হচ্ছে, কবুতর ডিম জমতেছে না, এগুলো সব সমাধান আপনার পারফেক্ট গ্রিড খাওয়াইলেই হবে। সো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যদি অবশ্যই যারা গ্রিড বানান তারা ডিমের খোসা না ইউজ করে ঝিনুক ইউজ করতে পারেন, আরো ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আপনারা যারা রেজাল্ট পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত থাকবে, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।